সহযোগিতা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। বহরমপুর সনাতনে মিলন উৎসব কমিটির পক্ষ থেকে রামচন্দ্রের পুজোর শুভ উদ্বোধন করলেন অম্বিকানন্দ মহারাজ। এদিন হরিদাস মাটির সনাতনী মিলন উৎসব কমিটির উদ্যোগে 3 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, পুজো অর্চনা, শোভাযাত্রা সহ একাধিক অনুষ্ঠানের শুভ সূচনা করা হলো। উপস্থিত ছিলেন এই পুজো কমিটির একাধিক সদস্য সহ এলাকার স্থানীয় বাসিন্দারা। মহারাজজি আমাদের এখানে ফিতা কাটা হলো। আমাদের বরণ অনুষ্ঠান, মহারাজকে বরণ করছেন। আমি যতদূর জানি 2014 সাল থেকে রামনবমীর সঙ্গে যুক্ত আমি পশ্চিমবাংলায়। তো রামনবমীতে কোনোদিন আমরা যারা সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষ, আমরা সমস্ত ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, আমরা সধর্ম নিষ্ঠতার কথা বলি আর পরধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থাকি। কিন্তু তার সাথে সাথে এটাও ঘটনা যে আমরা অন্য ধর্মকে ততটাই শ্রদ্ধা করবো বা আমাদের করা উচিত যতটা সেই ধর্মের মানুষগুলো আমাদেরকে শ্রদ্ধা করবে বা আমাদের ধর্ম মত পরম্পরাকে সম্মান করবে। একতরফা তো সাম্য হয় না, একতরফা মৈত্রী হয় না। তো স্বাভাবিকভাবে এই 29 জন IPS অফিসারকে মুখ্যমন্ত্রী রেখেছেন, পদে রেখেছেন যে রামনবমীতে যাতে কোনো অশান্তি বা দুর্ঘটনা না ঘটতে পারে। রামনবমীতে অশান্তি হবে যাতে মুখ্যমন্ত্রী নিজেই রেড রোডে যেদিনকে উনি গিয়েছিলেন নামাজ পড়ার সময় তিনি তো বলে দিয়েছেন, তিনি তো ওখানে দাঁড়িয়ে বলে দিয়েছেন চিন্তার কোনো কারণ নেই, সরকার আপনাদের সাথে। তো সরকার যদি সঙ্গে থাকে, কোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, নওদাতে যে ঘটনা ঘটেছে, আপনারা জানেন না অনেকে হয়তো, আমি আপনাদের মাধ্যমে একটু খবরটা পৌঁছে দিতে চাই সর্বস্তরের মানুষকে। আজকে সকালবেলা গাইঘাটাতে একটি স্থানে বাসন্তী দুর্গা পুজোর মণ্ডপ পুড়িয়ে দেওয়া হয়েছে এবং মা দুর্গার মূর্তি ভাঙচুর করা হয়েছে। এই নিয়ে সেখানে প্রচন্ড সাম্প্রদায়িক অশান্তি, অস্থিরতা তৈরি হয়েছে। প্রশাসন সেগুলো দেখতে পায় না। প্রশাসনকে তো জানিয়ে দুর্গা পুজো করা হয়, প্রশাসনের কথা মেনেই তো সবকিছু, কটা মাইক লাগাতে হবে, কটা চোখ লাগাতে হবে, কি বলতে হবে কি বলতে হবে না, সবটা নির্ধারিত হয়। তাহলে প্রশাসন কি করছিল? হাতে সরষে তেল দিয়ে ঘুমাচ্ছিল? কালকে যত প্রশাসনের তৎপরতাটা বেড়ে যাবে বেশি করে নাকি? অবশ্য একটা কথা বলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী যে সরকার না চাইলে দাঙ্গা হয় না। এখন অনেকে সেই কথাটাকে ব্যবহার করে। তাহলে আমাকে বলতে হবে যে সরকার নিশ্চয়ই চেয়েছে, তাই জন্য এই অবস্থা হয়েছে। মোথাবাড়ি এমন একটা বিধানসভা যেখানে 35% হিন্দুরা বসবাস করে, আর বাকি যারা আছে তারা সবাই যে কোন ধর্মে বসবাস করছে তারা জানেন। একটা ফেসবুকের লাইভ করে কিভাবে জয় শ্রীরামকে কোথায় ঢুকিয়ে দেওয়া যায় সেই ভাষাটা যারা প্রয়োগ করছে, পুলিশ কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? পুলিশ তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? মোথাবাড়ি কনস্টিটিউয়েন্সির যিনি বিধায়িকা, রাজ্যের তিনি রাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে, তিনি হিন্দুদের জন্য কি করেছেন? 35% হিন্দু যাদের বেছে বেছে দোকানপাট লুট করা হলো, বেছে বেছে ঘর বাড়ি ভাঙচুর করা হলো, তাদের জন্য ঠিক কি করেছেন রাজ্যের প্রশাসন প্রধান বা এই পুলিশ প্রশাসন? মোথাবাড়ি পুলিশ স্টেশনের যিনি ওসি প্রশান্ত বাবুকে বলবো নিজের আগে আর নামের আগে আর নামের পরে যাতে শেখা উত্তীর্ণ লাগাতে হয়, সেই জন্য দয়া করে নিরপেক্ষ ব্যবস্থা করুন। আগামী দিনের কিন্তু খারাপ আসছে। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা তোমার আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া পোশাকের আমি সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।